একটা উদাহরণ দিলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। সালাফি মানহাজের উপরে নেই, বিশুদ্ধ আকীদার উপরে নেই, কিন্তু সবচেয়ে বেশি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে এমন একজন হানাফি বক্তার নাম বলতে পারবেন? একজন আছে? হয়নি। মুফতি আরিফ বিন হাবিব দূর পর্যন্ত হাত উঠায়। ওরা যদি একবারে কান ধরে, এটা নবীর সুন্নতের খেলাফ করছে, এটা বিদআতদের লক্ষণ। বুঝতে পেরেছেন? এখনো ওইরকম অবস্থা, হাদিসটা এতদূর পর্যন্ত উঠবে, এটা করতেন। কান কখনো ধরেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান কখনো স্পর্শ করেনি। কোনো হাদিস পাবেন না যে কান স্পর্শ করেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মোটেই করেনি কখনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে একজন শেখের বক্তব্য শুনলেন যে হানাফি মাযহাবের মধ্যে দুইজন আলিমের কথা উনি উল্লেখ করলেন। একজন হলেন মুফতি আরিফ বিন হাবিব এবং একজন হলেন আমির হামজা, মুফতি আমির হামজা সাহেব। ওনারা সবসময় ওয়াজের মেহফিলে বা ইসলামিক কোনো প্রোগ্রামের মধ্যে ওনারা হাদিস এবং কোরআন দ্বারা রেফারেন্স দিয়ে কথা বলে থাকেন, কিন্তু ওনারা হানিফি হওয়ায় ওনারা কি করে, ওনারা মানে সহিহ হাদিসের ব্যাখ্যা করে না। বন্ধুগণ, এখানে ওই শেখের মুখ থেকে একথাটাই স্পষ্ট হলো যে যত হানিফি উলামায়ে কেরাম রয়েছেন, ইমাম আবু হানিফার মযহব ফলো করেনওয়ালা যত উলামায়ে কেরাম রয়েছেন, সবাই নাকি কোনো সহিহ হাদিসের অনুসরণ করে, ওরা কোনো আমল করে না। এই বিষয়ের উপর উনি একটি ভিডিও ক্লিপ মানুষের সম্মুখে, জনগণের সম্মুখে উপস্থাপন করতেছেন এবং সহিহ হাদিস কোনটা তা উনি মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন। বন্ধুগণ, সেটা হলো আমরা যে নামাজের সময় যে রাফাইল আদান করে থাকি বা যখন তাকবীর তাহরিমা বলে থাকি, আমরা যখন হাত উঠাই, সেই হাত উঠান নিয়ে উনি মুফতি আরিফ বিন হাবিব সাহেবের ভুল ধরতেছেন এবং উনি ভুল ধরে বলতেছেন যে মুফতি আরিফ বিন হাবিব ইহা সহিহ হাদিস থেকে বর্ণনা করেন নাই। আসুন আমরা উনি কি বলতে চাইতেছেন, আরিফ বিন হাবিবের কি ভিডিও উপস্থাপন করতেছেন, এবং তারপরে আমরা দেখব মতিউর রহমান মাদানী সাহেব এবং মুফতি দিলওয়ার হোসেন দামাত বারাকাতুহুর ওনারা দুইজনেরও বক্তব্য আমরা শুনবো। আসুন আমরা একটু ধৈর্য সহকারে ভিডিও দেখার চেষ্টা করি, তাহলেই আপনার বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আসুন আমরা বক্তব্যটা শুনি। একটা উদাহরণ দিলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। সালাফি মানহাজের উপরে নেই, বিশুদ্ধ আকীদার উপরে নেই, কিন্তু সবচেয়ে বেশি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে এমন একজন হানাফি বক্তার নাম বলতে পারবেন? একজন আছে? হয়নি। মুফতি আরিফ বিন হাবিব নাম শুনেছেন? যদিও আমির হামজা তো অনেক সময় কথা বলে, দলিল দিয়ে বলে, কিন্তু মাঝে মাঝে সে অন্য গল্পও ঢুকায়, নিজের ব্যক্তিগত কিয়াসও ঢুকায়। কিন্তু একজন আছে হানাফিদের মধ্যে যিনি শুধু কোরআন আর হাদিসের অনুবাদ করে। কোরআন আর কিসের? হাদিসের। কি বলি নাই? সহিহ হাদিসের। এই কথা কি বলেছি? কেন? আকীদা বিশুদ্ধ নয়, মানহাজ বিশুদ্ধ নয়, এই জন্য তিনি কোরআন আর হাদিসের অনুবাদ করেন, সহিহ হাদিসের অনুবাদ করেন না। সহিহ হাদিসকে চাপা দেওয়ার চেষ্টা করে। কেন? সে সালাফি মানহাজের উপরে নেই, আছে কিসের উপরে? হানাফি মাযহাবের উপরে। তার হানাফি মাযহাবকে টেকানোর জন্য তিনি যা খুশি তাই বলতে পারেন। একটা উদাহরণ আপনাকে দেই, নাইলে তো আপনারা বুঝবেন না যে আমরা কেন এইভাবে কঠোরভাবে বলি যে এদের থেকে আপনারা সাবধান থাকবেন। 90 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাযওয়া মানকিবাই, হাতগুলা কাব বলেন, বাংলাটা বলেন কাব, কি কাব বরাবর উঠাইলেন। আচ্ছা, কাব বরাবর উঠাইলেন। এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাব বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নাম্বার হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নাম্বার হাদিসে কাব বরাবর। 391 নাম্বার হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। নবী যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস কাব বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। এখন বলবেন হুজুর আপনারা তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা। তো কানের লতি কোথায় আছে? এই 391 নাম্বার হাদিসেরই শেষে আছে। অরুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা হাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছে। কি বরাবর? এখন আপনারা আবার বলবেন তো হুজুর বিদ্যাঙ্গুলি কানের লতি বরাবর থাকা, এটা আবার কই পাইছেন?
তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি, হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবাম মিন শাহমাতিল উযুনাইন। আচ্ছা, যথেষ্ট। আমরা শুনলাম মুফতি আরিফ বিন হাবিব সালাতে হাত উঠানোর নিয়ম বলছেন। সহিহ মুসলিমের 390 নম্বর হাদিসে কাঁধ বরাবর, 391 নম্বর হাদিসে হাত উঠাতে হবে কান বরাবর। আর তিনি তারপরে গিয়ে যেটা বলছেন তহাবি শরীফের 144 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আমরা বাচ্চাদেরকে যেটা শিখাই, ইবহামাহু করিবা মিন শাহমাতিল উযুনাই, এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর, এই কথা বলেছেন। এই লম্বা আলোচনা করার পর বলেছেন এই সবগুলো হাদিস সহিহ। সবগুলো হাদিস কি সহিহ। আমরা কোন পর্যন্ত সালাতে হাত উঠাই? আমরা সালাতে হাত উঠাই সহিহ মুসলিমের 90 নম্বর হাদিস, যে রেফারেন্স তিনি দিয়েছেন, এই রেফারেন্স রয়েছে মিশরি ছাপার 390 নম্বর হাদিসে পেয়ে যাবেন। মিশরি ছাপার সুন্দর করে তার রেফারেন্স গুলো মিলবে 90 এবং 91 নম্বর হাদিস। তাহলে তিনি যে রেফারেন্সটা দিয়েছেন, আমরা যেটা উঠাই সেটা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, বুখারীতেও রয়েছে। সর্বনিম্ন সালাতে হাত উঠাতে হবে বুক এই কাঁধ পর্যন্ত। আর উচ্চতা কতটুকু? কানের লতি। কাঁধ এবং কানের লতি এর মাঝ বরাবর আপনাকে হাত উঠাতে হবে। সর্বোচ্চ কানের লতি আর সর্বনিম্ন কাঁধ। পৃথিবীতে সাধারণ অবস্থায় হাতের আঙ্গুলি কানের উপরে যাবে এই মর্মে কোনো হাদিস নাই। এই মর্মে কি নাই? হাদিস নাই। দেখবেন মাযহাবী ভাইরা এরকম বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত শোয়াবে, তাহলে হাতটা এই আঙ্গুলটা কোন পর্যন্ত চলে গেছে? কানের উপরে চলে গেছে না? পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কানের উপরে আঙ্গুল যাবে এই মর্মে কোনো হাদিস নাই। একটা হাদিস আছে বুক পর্যন্ত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালীন সময়ে চাদর মুড়ি দিয়ে থাকতেন, এমত অবস্থায় তিনি বুক পর্যন্ত হাত উঠাইছেন। শীতের সময় যদি আপনি পারেন তাহলে বুক, যদি চাদর থাকে তাহলে বুক পর্যন্ত উঠাবেন, এটা আপনার জন্য নিয়ম আছে। কিন্তু সাধারণ অবস্থায় রাসূল জীবনে কোনোদিন, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন বুক পর্যন্ত হাত উঠাইছে এই হাদিস তিনি দলিল দিয়েছেন যে আমরা যেটা শেখাই সেটা তহাবি শরীফের 144 পৃষ্ঠাতে হাদিস এসেছে, এই হাত তার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর আসবে। এরপরে তিনি আর মন্তব্য করে বলেননি হাদিসটি সহিহ কি জয়ীফ। কেন? তার মাযহাবে আছে যে হাত উঠাতে হবে কোন পর্যন্ত? বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত। এই জন্য দুইটা হাদিসকে, মুসলিমের হাদিসকে বাদ দিয়ে কোন হাদিসটাকে প্রাধান্য দিয়েছে? কানের লতি মাযহাবের হাদিসটাকে প্রাধান্য দিয়েছে। এবং গোপন করেছে কি? এই হাদিস সম্পর্কে মন্তব্য গোপন করেছে, যার কারণে যুবকরা এই বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছে। হ্যাঁ ঠিকই তো, এই যে দলিল দিয়ে বলছে, এই যে কিতাব দেখছেন শরহ মাআনিল আসার, এটা দাওরাতে পড়ানো হয়। শরহ মাআনিল আসার, এটা জের জবর কোনো কিছু নাই। তিনি যে হাদিসটা বলছেন ওই হাদিসটা 323 নাম্বার পৃষ্ঠাতে খুঁজে খুঁজে পেয়েছি। এটা প্রথম খণ্ড শরহ মাআনিল আসার 323 পৃষ্ঠাতে এসেছে। কি বলেছে দেখুন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাব্বারা লিফতিতাহিস সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন যখন সালাত শুরু করার সময়, রাফা ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করতেন, হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবা মিন শাহমাতাই উযুনাইহি, তার এই বৃদ্ধাঙ্গুলি কানের নিকটবর্তী পৌঁছতো। এটা তিনি বলছেন আর তার এই হাদিসে শিক্ষা দিয়েছেন। কিন্তু তিনি যদি এই শরহ মাআনিল আসার পড়তেন, তহাবি শরীফ পড়েন, আমি নিশ্চিত তিনি এটা পড়েন। কিন্তু একটা জিনিস গোপন করেছে, এক কারণে তারা মানহাজে সালাফকে মানে না, হানাফি মাযহাবকে মানে, এই কারণে গোপন করেছে। কি গোপন করেছে? এখানে আপনার 12 নাম্বার লাইনে 9 নাম্বার টিকাতে এসেছে, 12 নাম্বার লাইনে 9 নাম্বার টিকাতে এসেছে এই হাদিসের সনদের ব্যাপারে যে কাউলুহু ইয়াজিদ, ইয়াজিদের ব্যাপারে মন্তব্য হলো, ইয়াজিদ হলো এই হাদিসের একজন রাবী, তার ব্যাপারে মন্তব্য হলো ইবনু আবি জিয়াদ আল হাশিমি, এই ইয়াজিদ বিন আবি জিয়াদ আল হাশিমি দাঈফুন। কি বুঝেন নাই? জয়ীফ, দুর্বল, মানে এই হাদিসটা হলো দুর্বল। এই দুর্বল হাদিস, এই দুর্বল হাদিসের প্রতি আমল করতে গিয়ে সহিহ মুসলিমের 390 নাম্বার হাদিস, 91 নাম্বার হাদিসকে একেবারে জবাই করে দিয়েছে। কোন কারণে? মাযহাবকে টেকানোর জন্য। কোন কারণে? মানহাজ থেকে বিচ্যুত হওয়ার কারণে। কোন কারণে? হানাফি মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, সালাফি মানহাজের আকীদা এবং সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। এই জন্য আমরা বলি যে যতই কোরআন এবং হাদিস দিয়ে কথা বলুক, যতই পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে কথা বলুক, তবুও তার বক্তব্য শোনা যাবে না যদি ওই ব্যক্তি সালাফি মানহাজের উপরে না থাকে এবং বিশুদ্ধ আকীদার না হয়। কেন? এ যে কোনো সময় আপনাকে ধোঁকা দিবেই, কিন্তু আপনি বুঝতে পারবেন না কোথায় ধোঁকা দিবে। এখানে একটা শব্দ উল্লেখ করে নাই এই হাদিসটা জয়ীফ, এটা উল্লেখ করে নাই। বলতে হতো যে হাদিসটা জয়ীফ।
যদি এটা বুঝতো, এটা যদি বলতো, তাহলে আহলে হাদিসের সবাই বুঝতে পারতো যে জয়ীফ হাদিসে আমল করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার জন্য তৌফিক দান করুন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে শুনলেন ওই মুফতি সাহেব বলতেছেন যে আরিফ বিন হাবিব যে কানের লতি বরাবর যে হাত উঠানোর কথা বলতেছেন ওটা জয়ীফ হাদিস, এবং ওই জয়ীফ হাদিসের রেফারেন্স দিয়েছেন শাহরে মানিল আসার থেকে, যে হাদিসটি উনি জয়ীফ এখানে কিতাব খুলে উনি দেখিয়ে দিলেন। কিন্তু মুফতি আরিফ বিন হাবিব যে কিতাব থেকে দলিল দিয়েছিলেন সেটা হলো তাহাবি শরীফ, প্রথম খণ্ড 144 নম্বর পৃষ্ঠায় আরিফ বিন হাবিব ওই কিতাব থেকে রেফারেন্স দিয়েছিলেন। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো, যদি আপনি মুফতি আরিফ বিন হাবিবের ওই হাদিসটিকে জয়ীফই বলেছেন আপনি শরহে মানিল থেকে, তাহলে আপনি কেন আরিফ বিন হাবিব যে কিতাব থেকে রেফারেন্স দিয়েছে সেই কিতাবটা কেন জনসমক্ষে আপনি উপস্থাপন না করে আপনি কী করলেন, শরহে মানিল আসারের থেকে আপনি হাদিসটিকে জয়ীফ প্রমাণ করার চেষ্টা করলেন? বন্ধুগণ, এই বিষয়টা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। এবার আমরা দেখব যে আমাদের আরেকজন প্রিয় শেখ শেখ মতিউর রহমান মাদানী সাহেব কি বলতেছেন এই কানে এই হাত উঠানি নিয়ে। আসুন আমরা ওনার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। আরাতান হাজওয়া মানকাবাহ কত দূর পর্যন্ত উঠাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কখনো কখনো 2 কাঁধ পর্যন্ত। কাঁধ হচ্ছে এটা, কাঁধ বলে এটাকে, এই দুটা কাঁধ, 2 কাঁধ পর্যন্ত এরকম। আঙ্গুল কত দূর পর্যন্ত উঠতো? এই কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার, এতটাই যথেষ্ট। এই না যে আল্লাহু আকবার এবার কান ধরতে হবে। যারা কোরআন সুন্নাহর আলেম তারা এই যুগে নয়, ইমাম শাফিঈর যুগে বেদাতীদেরকে চিহ্নিত করতেন এই রফায়দান দিয়ে কদ্দূর পর্যন্ত হাত উঠায়। ওরা যদি একবারে কান ধরে, এটা নবীর সুন্নতের খেলাফ করছে, এটা বেদাতীদের লক্ষণ। বুঝতে পেরেছেন? এখনো ওইরকম অবস্থা। হাদিসে হাজওয়া মানকাবাই কাঁধ পর্যন্ত একটা তরিকা। ওয়াতারাতান এলা ফরুয়ে উজনাই, কখনো কখনো 2 কানের লতি পর্যন্ত। এই যে নরম দেখছেন না, এইটা হচ্ছে কানের লতি, নিচে খান এখান পর্যন্ত এইরকম, মানে আপনার সবচেয়ে লম্বা আঙুলটা এদূর পর্যন্ত উঠবে, এইটা করতেন। কান কখনো ধরেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান কখনো স্পর্শ করেনি। কোনো হাদিস পাবেন না যে কান স্পর্শ করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মোটেই করেনি কখনো। তারাতান 2 রকম তাহলে সুন্নত পেলেন। হ্যাঁ, দুটোতে কিন্তু কান ছোঁয়া নেই। যখন দুটোই পেলেন হাদিসের, তখন দুটোর কখনো এইটা করবেন, এটা মুস্তাহাব, বেহাজা তার কখনো ওইটা করবেন। দুটোই করা ভালো আপনার, যাতে করে 2 তরিকার উপরেই আমল হয়। দুটোই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তরিকা। ওয়াস্তাকবালা বিবুতুনি আসাবিহা আল কিবলা। আচ্ছা, এখন যে হাতটা উঠাইবেন, এই হাত উঠার ক্ষেত্রে হাতের ভিতর ভাগটা কিবলামুখী না এইরকম খাড়া করে? আল্লাহু আকবার। আমাদের দেশের মযহাবধারীরা কেমন করে কানে হাত দেয়? কোনখানে? এই বৃদ্ধাঙ্গুল কোথায়? ছোঁয়াই। এই ছোঁয়া বেদাত, কোনো প্রমাণ নেই ছোঁয়া। তা হ্যাঁ, তারপরে এইরকম করে কানে আঙ্গুল ঢুকায়। হ্যাঁ, বহুল সুন্নতের খেলাফ করে সবগুলি। তরিকা কেমন হবে তাহলে? হাতের এটা হচ্ছে বাতন, মানে হাতের ভেতর ভাগ, আর এটা হচ্ছে বাহির ভাগ। হ্যাঁ, জাহির আর বাতিন। এই বতুন হাতের ভেতর ভাগটা কিবলামুখী থাকবে। তার মানে যখন কাঁধ বরাবর করবেন তো এইরকম থাকবে, আর যখন এইরকম কানের লতি বরাবর করবেন তখন কিরকম থাকবে? এইরকম থাকবে। বুঝা গেছে না? তো প্রিয় ভাইরা, আমাদের প্রিয় শেখ মতিউর রহমান মাদানী সাহেব এখানে 2টি হাদিসের কথা উল্লেখ করলেন এবং 2টি বেদাত উল্লেখ করলেন। উনি বলতেছেন যে কাঁধ বরাবর হাত উঠানোর হাদিস রয়েছে এবং কানের লতি পর্যন্ত লম্বা আঙ্গুল, আমাদের যেটা হাতের লম্বা আঙ্গুল যেটা, সেই লম্বা আঙ্গুল কানের লতি পর্যন্ত নেওয়ার হাদিস রয়েছে। 2টার উপরে আমল করার কথা উনি বলতেছেন। কিন্তু এর আগে আমরা দেখলাম যে আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে একটা ভিডিও ক্লিপ উনি প্রকাশ করলেন আগের শেখ, এবং উনি শেখ যখন বললেন যে 2টা হাদিসের কথা কাঁধ বরাবর হাত উঠানো, এবং আরিফ বিন হাবিব সাহেব বলেছেন যে বৃদ্ধা আঙ্গুল কানের লতি বরাবর উঠানোর জন্য। কিন্তু এখানে আমাদের মুফতি, আমাদের শেখ মতিউর রহমান মাদানী সাহেব বলতেছেন যে কানের লতি স্পর্শ করার কথা হানিফি মযহবের বেদাতিরা, উনি বেদাতিরা মানে হানিফি মযহব অনুসরণকারী সব বেদাতি। হ্যাঁ, ওই বেদাতিরা কি করে? কানের লতি পর্যন্ত লতিতে স্পর্শ করে আঙ্গুলটাকে, ওটা বেদাত। বন্ধুগণ,
আমরা আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য শুনলাম। উনি কিন্তু কানের লতি স্পর্শ করার কথা কখনো বলেন নাই, এবং উনি বলেছেন যে বৃদ্ধা আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠানোর কথা উনি বলেছেন, কিন্তু আমাদের শেখ মতিউর রহমান মদনী সাহেব বলেছেন কানের লতি পর্যন্ত হাতের লম্বা আঙ্গুলটি উঠানোর কথা বলেছেন। তার মানে দুজনের কথাই সঠিক যে কানের লতি বরাবর আপনি আঙ্গুল উঠাতে হবে। এখানে বুঝতে গিয়ে একজন বলতেছেন বৃদ্ধাঙ্গুল, একজন বলতেছেন লম্বা আঙ্গুল। বন্ধুগণ, আসুন আমরা এই বিষয়টা হানিফ মতলবের অনুসরণকারী যারা কীরকম করে এবং যাদের করাটা কি সঠিক না ভুল রয়েছে এ বিষয়ের উপর সুন্দর একটি সমাধান দিয়েছেন আমাদের একজন প্রিয় মুফতি দিলওয়ার হোসেন দামাত বারাকাতুহু। আসুন আমরা ধৈর্য সহকারে ওনার সংক্ষিপ্ত একটি বক্তব্য এ বিষয়ের উপর, শুধু এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, খুব সুন্দর ভাষায় আমি ব্যাখ্যা করে থাকেন। আসুন আমরা ওনার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। আশা করি ওনার ভিডিওটা দেখলে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবে, এতে আপনাদের কোনো সন্দেহর অবকাশ থাকবে না। আসুন আমরা ওনার ভিডিওটা একটু দেখার চেষ্টা করি। হাদিস শরীফে আছে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে আর শেষ হয় সালাম দিয়ে। তাকবীরে তাহরিমার সময় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব এ সম্পর্কে বিভিন্ন হাদিস গ্রন্থে 4 প্রকারের হাদিস পাওয়া যায়। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস ইলা ফুরুই উজুনাইহি, উভয় কানের উপর পর্যন্ত হাত তুলব। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত সহিহ হাদিস ইলা শাহমাতে উজুনাইহি, উভয় কানের লতি পর্যন্ত হাত তুলব। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত সহিহ হাদিস ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলব। 4 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস ইলা সাদর, সিনা পর্যন্ত হাত তুলব। 4 প্রকারের হাদিস পাওয়া গেল। এখানে আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সকলে সিনা পর্যন্ত হাত তুলেই হাত সিনার উপরে রেখে দেন। আবু দাউদ শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হলো একটি হাদিস মানলেন, বাকি 3টি হাদিস মুসলিম শরীফে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস, বুখারী শরীফে বর্ণিত হাদিস, এই 3টি হাদিস ছেড়ে দিলেন। মানলেন একটি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও ওনাদের দাবি ওনারা আহলে হাদিস তথা হাদিস মানেন, আর আমাদের উপরে দোষ চাপান যে আমরা হাদিস বিদ্বেষী, আমরা হাদিস মানি না। অথচ আমরা এই 4 হাদিসের একটিও ছাড়েনি, 4টি হাদিসের উপরে আমরা আমল করি। কিভাবে করি? আমাদের ফুকাহায়ে কেরাম বলেন, আমাদের ইমামগণ বলেন, এমনভাবে হাত তুলতে হবে যাতে সকল হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কিভাবে সম্ভব হবে? তো সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলব। এতে করে আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস ইলা শাহমাতে উজুনাইহি এর উপরে আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে। এতে করে মুসলিম শরীফের বর্ণিত সহিহ হাদিস ইলা ফুরুই উজুনাইহির উপরে আমল হবে। অটোমেটিক হাতের তালু কাঁধ বরাবর হয়ে যাবে। এতে করে বুখারী শরীফে বর্ণিত সহিহ হাদিস ইলাল মানকিব এর উপর আমল হবে। আর এ উম্মতের নারী সমাজ সিনা পর্যন্ত হাত তুলবে। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। তো আমরা 4 হাদিসের উপরে আমল করলাম, এরপরও আমরা হাদিস বিদ্বেষী, এটা আমাদের দোষ। ওনারা মানলেন একটি, ছাড়লেন 3টি, এরপরও ওনারা আহলে হাদিস তথা হাদিস মানেন। যাই হোক, এখানে আমার বলার উদ্দেশ্য এই যে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর তুলব, এ আঙ্গুলের মাথা লতি বরাবর হলো কি হলো না বুঝবো কিভাবে? তাই আমাদের বিভিন্ন ফিকহের কিতাবে, যেমন আল বাহরুর রায়েক,
তহতাবি আলাল মারাকি, ফতাওয়ায়ে কাজী খান ইত্যাদি কিতাবে উল্লেখ আছে যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, যাতে করে নিশ্চিত হতে পারো যে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে হাত কানের লতিতে লাগিয়ে দিলাম, একে বলা হয় কানে ধরা। কানে ধরলে কি মানুষ উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। কোনো অপরাধীকে যদি বিচারের জন্য ডাকা হয় এবং তার অপরাধ সাব্যস্ত হয়, তো বিচারক বলে কানে ধরো। অপরাধীকে কানে ধরায় তার ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। তো মুসল্লি এখানে নামাজে এসে প্রথমে তার কানে ধরে প্রমাণ করলো যে আল্লাহ, আমি বাস্তবে আপনার কোর্টের আসামি, আমি নিজের অপরাধ স্বীকার করে কানে ধরে আপনার দরবারে হাজির হয়ে গেছি। এক স্তর মুসল্লি নিচের দিকে নামলো কানে ধরার মাধ্যমে। আহলে হাদিস ভাইয়ারা এই স্তর নিচে নামতে পারলেন না, তারা তো কান পর্যন্ত হাত তুলনই না, ধরার প্রশ্নই আসে না। বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন মুফতি দিলওয়ার হোসেন দামাত বারাকাতুহু কি সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করলেন। উনি বুখারী শরীফ থেকে এবং আবু দাউদ শরীফকে দুইটি হাদিস, মুসলিম শরীফ থেকে একটি হাদিস উনি সুন্দরভাবে রেফারেন্স সহকারে ব্যাখ্যা করলেন এবং উনি বললেন যে যারা হানিফি মযহবের অনুসরণ করে তারা 4টি হাদিসের উপরেই আমল করে থাকে, কিন্তু আমাদের যারা সালাফিদের দাবি করে এবং যারা আহলে হাদিস দাবি করে ওনারা শুধু একটা হাদিসের উপরেই আমল করে থাকে, সেটা হলো কাঁধ বরাবর, মানে কাঁধের নিচে ওরা তাকবীর তাহরিমা বলার সময় কাঁধের নিচে ওরা হাত রাখে, কিন্তু বাকি যে আরো 3টা হাদিস রয়েছে ওই 3টা হাদিসের উপর আমল করে না এবং ওনারা বলতেছেন ওনারাই আহলে হাদিস বা সালাফি বা ওনারা হাদিসের সব থেকে বেশি পরহেজ করেন। কিন্তু আমরা দেখলাম এখানে মতিউর রহমান মাদানী সাহেব দুটি মিথ্যা কথা বললেন। এটা হলো হানিফিরা নাকি কানের ভিতরে আঙ্গুল ঢুকায় এবং হাত সোজা করে তাকবীর তাহরিমা বলে থাকে। বন্ধুগণ, এরকমের আমার শোনা মতো আজ পর্যন্ত কোনো আলিমের মুখ থেকে এরকম শুনি নাই যে কানের আঙ্গুলে হাত ঢুকাতে হবে বা অন্য কিছু। এবং উনি বললেন যে কানের লতিতে যদি স্পর্শ করে ওটা বেদাত হয়ে যাবে। উনি কোন রেফারেন্স দ্বারা বা কোন কিতাব দ্বারা এটা পেয়েছেন, যদি কারো কানের লতিতে স্পর্শ হয়ে যায় তার বেদাত হয়ে যাবে। বন্ধুগণ, আমি মনে করি আমি যে ভিডিওটি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম সেই ভিডিও থেকে আপনারা সুস্পষ্ট হয়ে গেছেন যে আসলে তাকবীরে তাহরিমা বাঁধার সময় আমরা কীরকম হাত উঠাবো এবং কীরকম তাকবীর তাহরিমা আমরা বাঁধবো। বন্ধুগণ, আশা করি চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা বেশি বেশি এই ভিডিওটা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন যাতে এই বিষয়টা সকলের কাছে সুস্পষ্ট হয়ে যায় এবং আমরা যেরকম করে থাকি আল্লাহ যত আমাদেরকে সঠিকভাবে ইসলাম বুঝার এবং জানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।